হ্যাশট্যাগ সকাল বিকেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলছে হচ্ছে প্রোগ্রাম আমাদের বাড়িতে বিশাল বড়, সেটা হচ্ছে কিসের প্রোগ্রাম? পুচকে কিসের প্রোগ্রাম? কে আসছে? ভাই আর মামিয়া আসছে, মানে হচ্ছে বেদ আসছে আর হচ্ছে নন্দিনী আসছে কালকে সকালবেলা বাড়িতে। এদিকে পুচকি বসে গেছে হচ্ছে ক্রাফট বানানোর জন্য। কি বানাচ্ছিস পুচকি? হ্যাঁ, ও এখন ঘর সাজাবে এখন ওর ভাইয়ের জন্য আর ওর মামিয়ার জন্য। ওদিকে মা অনেক কিছু বের করে। এই দেখ, এই দেখ তোর ছোটবেলার জামা, তোর ছোটবেলার জামা এটা। ও আচ্ছা, এটা আমার ছোটবেলা। শুভ, এটা তোর, এটা তোর। সর্বনাশ করেছে। এটা তোর ছোটবেলার জামা। এই যে তোর ডায়মন্ড। এগুলো কোথাকার? পাকিস্তানের নাকি? পাকিস্তানের পতাকা? এই শোন, হ্যাঁ মা বলছে কি, মা বলছে হ্যাঁ শীতটা চলে গেল, আমি আর এগুলো দিতেই পারলাম না, 7 বছর শীতে পড়বে। সামনে শীত এগুলো হবে? না, এটা এইগুলো হবে কি কর তুই? ও তো ও কত পরে কি হবে ওর? ভাই, 1 মাসের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, এগুলি যখন শীত পড়ে বৃষ্টি হবে এই হবে তখন পড়তে পারবে। কাচি তুই রান্নাঘর থেকে নিবি, কাচি কাচি রান্নাঘর থেকে নিয়ে আয়। শুভ শুভ, এই শুভ, কাচিটা দিন রান্নাঘর থেকে। তারপরে ওদিকে হচ্ছে ঘর সাজানো আর হচ্ছে ওই কালকে যে নন্দিনীকে আর পুচুকে আনতে যাব, গাড়িটা সাজানোর জন্য লোক আসবে একটু পরে। অলরেডি বেজে গেছে রাত্রি 9টা। আমি জানি না কী করে সব কিছু ম্যানেজ হবে, বাট মোট কথা ম্যানেজ করতে হবে। আর আমি এখন বানাচ্ছি বলতে রান্না করতে বসবো, ঠিক আছে। আইটেম অনেকগুলো আছে, আমি জানি না, আমি কোনোদিন এত ভালো রান্না করিনি, কিন্তু চেষ্টা করবো ভালো ভালো রান্না করার জন্যে। তো লেটস সি কি হয় আজকে। এটা তুই ভালো বুঝে, আমি জানি না। তুই দেখ, তাহলে আমি তো সব জানতাম, তাহলে আমি আজকে মুখ্যমন্ত্রী যেতাম। যাই হোক, ঠিক আছে, বড় কথা নয়। তো আমি এখন যেটা এই মুহূর্তে করছি সেটা হচ্ছে নন্দিনীর জন্য এখন চিজ কেক বানাচ্ছি, মানে উপলক্ষ নন্দিনী, কিন্তু সবাই খাবে সেটা বড় কথা নয়, কিন্তু আগে বানিয়ে উঠি, কারণ কোনোদিন আমি এর আগে কেক টেক কিছু বানাইনি। তো হেল্পিং হ্যান্ড আমার, ঠিক আছে, শুভ আছে, দিদি আছে, তো আর ওদিকে মা বিস্কুটের গুঁড়োটা করে দিচ্ছে। তো মোটামুটি সবাই মিলে আর কি আজকে রান্নাবান্নায় যোগ দিয়েছি। এই আগে প্রিপারেশনটা করে নিচ্ছি, তারপরে আমি বানাতে শুরু করব আর কি। তো এইগুলো হচ্ছে জিনিসগুলো আমি এখন রেডি করেছি, তারপরে যখন যেটা দেবো আমি সেটা বলবো কী কী দিচ্ছি না দিচ্ছি। এখানে অলরেডি হচ্ছে চিজ কেকের একদম যে নিচের যে লেয়ারটা হয়, গ্লেজ লেয়ারটা যেটা আছে, সেটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে চিজ কেকের এখন আরেকটা লেয়ার হচ্ছে। এটার মধ্যে দিয়েছি হচ্ছে আমি চিজ ক্রিম দিয়েছি, তার সাথে সাথে আমি দিয়েছি হচ্ছে কী কী দিলাম রে, নিজেও ভুলে গেলাম কী কী দিলাম। ও তার সাথে সাথে কোকোনাট মিল্ক দিয়েছি, আর হচ্ছে তার সাথে দিয়েছি হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েছি, আর তার সাথে সাথে ভ্যানিলা এক্সট্র্যাক্টও দিয়েছি। তো এখন আমি জাস্ট একটা হুইপ করব, এটা হবে হচ্ছে আমার সেকেন্ড লেয়ার। তো এখানে এখন চলছে হচ্ছে আসর বসেছে, পুচকু আসবে বলে পুচকুর সব জিনিসপত্র আনা হয়েছে, নতুনগুলো সব কেনা হয়েছে, বাবা এগুলো সব নিয়ে আসলো। তো মা এখন এগুলো সব দিদিকে দেখাচ্ছে যে কী কিনেছে দিদি, দেখা। এই তো একটা নজর কাঠি নিয়ে এসেছে, উপর চেনের উপরে সোনার করা। হ্যাঁ, এটা লকেটটা দিয়ে। হুম, একটা বাজু নিয়ে এসেছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে কি আমার পুচকুর 2টো বেঙ্গেল। বাহ, বেশ ভালো, বেশ ভালো। হ্যাঁ বল। পুচকি এদিকে অলরেডি ওর ক্রাফটের একদম পুরো রেডি, একদম পুরো প্রফেশনাল লেভেলের, সেই লেভেলে রেডি করছে পুচকি, কোনো চাপ নেই। আর ওদিকে এখন দাদারা এসে গেছে ঘর সাজাতে। তো এখন চলছে হচ্ছে ঘর সাজানোর প্রস্তুতি। দিদি ওটাকে এখন অলরেডি এখন হুইপ করা স্টার্ট করে দিয়েছে, এটাকে এখনও হুইপ করবে। আর আমি এখন আরেকটা বোলের মধ্যে এখন ওই হুইপিং ক্রিম নিয়ে ওটাকে হুইপ করব। এটা হচ্ছে একটা ডার্ক চকলেট, পুরোপুরি এখন ওটাকে মেল্ট করছে। তো এটা হয়ে গেলে তারপরে এটার সাথে অ্যাড করব। তো ততক্ষণ আমি একটু বাকি অন্য কাজগুলো সেরে নিচ্ছি। এদিকে দাদারা অলমোস্ট বোঝাচ্ছে। ও ওয়াও, পুচকি পুচকি, ওই বাবাজি, পুচকি দেখে আয়, এটা কি সুন্দর করছে, তাড়াতাড়ি আয়। দেখলে কেমন পুচকি? একদম ছোটা দুটো লেয়ার এখন আলাদা আলাদা করব।
নিচে যে গ্লেজ লেয়ারটা করা হয়েছিল ওটা তো রেডি হয়েই গেছে। এটা হচ্ছে এখন এই দুটোকে আলাদা আলাদা করলাম। এই দুটোর মধ্যে যেটা এখন ডিফারেন্স হবে এটাকে এখন এইভাবেই রাখবো। আর আরেকটা লেয়ার যেটা করব সেটা হচ্ছে এই যে চকলেটটা রয়েছে এই চকলেটটা দিয়ে এটাকে মিক্স করব। মিক্স করলে যেটা হবে এটা আরেকটা লেয়ার তৈরি হবে। এটা ঢালছে কেন? ঢালছে কেন? দুটো লেয়ার। এটা হচ্ছে এখন 3 নম্বর লেয়ার চলছে। হ্যাঁ 3 নম্বর। হুম। যেটু খাবার দিয়ে দিচ্ছে বেলুন বলাচ্ছে। তো মামা এটা হয়ে গেছে, এটা এখন ফ্রিজে যাবে মনে হয়। এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে যাবে। হ্যাঁ, তারপর তার উপর আরেকটা লেয়ার। হুম হুম। ভালো হয়েছে, কিন্তু একটু তিতা তিতা লাগছে। আর একটু দিতে পারছি, এটা বাবাকে খাইয়ে দাও এই নিচেরটা। তো এখন চলছে হচ্ছে নিচে এই বেলুন সাজানো চলছে, কারণ কালকে বেদ আসবে বাড়িতে। দাদা বাড়ি কখন যাবে তাহলে? কালকে আসতে পারবে তো? কটার সময় বলেছিলাম বলো তো? 5টা। হ্যাঁ, তো অসুবিধা হবে না তো? রাত্রে সকালে গাড়ি চালাতে পারবে তো? তোর বক্তব্য কি বল? আমি কালকে ভাই এসে সবার ব্যস্ত আমিই করে দেবো, দাদিয়াকে কেউ না, নিয়ম আমার। না দিও মা ভেঙে দেবো। আমি একটা কথা বলি, বল। এসব ঠিক না। সবার দাঁড়া সবার ফার্স্টে নিয়ম হচ্ছে কি, পিসি কালকে 2 দিন 4 দিন যাতে হবে সব পিসি। পিসির থেকে দিদি বেশি ইম্পর্টেন্ট। ও পটি নিতে পারবি? হ্যাঁ নিয়ে নেবো। টয়লেট করে নিতে পারবি? হ্যাঁ দিয়ে দেবো। ঠিক আছে, কালকে ফার্স্ট হচ্ছে কি যখনই পটি করবে তুই আগে হাতে নিবি, তারপরে তোর কথা হবে। না ও তোমার চিনে গেছে একদিনে। কিন্তু আমাকেও ছিঁড়ে যাবে, আমি 3 দিন থাকবো। আমি আমি প্রতিটা পরে ভিডিও কল করলে পরে ও আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ ঠিক আছে, না প্রচুর গসিপ, প্রচুর গসিপ। আমি বলছি তোমাকে চিনে গেছে এই কারণে তোমাকে হাতে রাখতে হবে। চিনবে না তো? আমাদের কি চিনবে? দিদিটা সবথেকে ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, আমরা এই লড়াই আমরা এই লড়াই জারি রাখবো। দেখি কালকে সে একদম একদম একদম। তুই তোরে আমি ডাকবই না। দেখো আমি এত ডেকোরেশন করেছি, দেখো বাবা। দেখ, কিন্তু শুধু একটা জিনিস আমি বলে দিই, মামিয়া কিন্তু কালকে 8টার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে তো? আমি 6টায় উঠে যাবো। 6টা উঠে কি করবি? 7টায় উঠলেই হবে, ঠিক আছে? যাই হোক, আমি বলে দিলাম। ও কিন্তু 7টা উঠে ঠিকঠাক করে রাখবি। ও পটি মানে প্যাম্পার্স এসে খোলাতে হবে। তোকে কে খুলে নিয়েছে আগে বলতো? তুই কি জানিস? কিন্তু আমি ওকে না তোকে যখন নিয়েছি ভাইপো তো আমার নিয়ম নরি না, নিয়ম এইসব নিয়ম তো তাই। ওই বাড়ি থেকে নিয়ে নিয়েছে, আমি এখানে নেব। না ওই বাড়িতে না। না 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 না। তুই যখন আমাকে আচ্ছা, আমাকে মেল্টটা কি করতে হবে? আমাকে মেল্টটা দিয়ে দে। মেল্ট করতে কিন্তু অনেকটা টাইম মেল্ট তো তুই করে ফেললি। এটা এখন তৈরি করছি হচ্ছে আমি কফি কুকিজ বানাচ্ছি আমি। তো তার মধ্যে দিয়েছি হচ্ছে অল পারপাস ফ্লাওয়ার দিয়েছি এটার মধ্যে আছে কফি, এটার মধ্যে আছে কোকোয়া পাউডার রয়েছে, এটার মধ্যে কর্নফ্লাওয়ার আছে, মেল্টেড বাটার রয়েছে, আর আরেকটার মধ্যে আইসিং সুগার ছিল না, এই যে আইসিং সুগারও ছিল। তো এই কটা দিয়ে আমি এখন বানাবো হচ্ছে কফি কুকিজ বানাচ্ছি। তো এখন বাজে হচ্ছে মোটামুটি রাত্রি 12:30 বাজে। পুচকির এখনও অবধি ওদিকে কিছু একটা রেডি হচ্ছে, জানি না ভূতের মতো কি রেডি করছে ও। নিচে সব গাড়ি ফাড়ি সব রেডি হয়ে গেছে, নন্দিনীকে কিছু দেখানো হয়নি। এই যে আমার কি বলে সহকর্মী, ঠিক আছে, প্রচুর হেল্প করছে। ওদিকেও বিশাল প্রস্তুতি, ওদিকে আমার রান্নার প্রস্তুতি, আর এদিকে হচ্ছে পুচকির প্রস্তুতি। ও সাবাস, দেখিস পুচকি কেন না লাগে। অলরেডি মেরে দিয়েছে আমাকে, এটা দিয়ে একবার। মাসছে। হাই, ওয়েলকাম ব্যাক টু হ্যাশট্যাগ সকাল বিকেল। এই ভিডিওটা অনেক দিন পর, মানে লাস্ট আমার স্বাদের ভিডিও আপলোডের পর এটা তার পরের ভিডিও। এই ভিডিওটা একটা নতুন স্টার্ট,
আরেকটু খারাপ লাগা কষ্টর সাথে শুরু করেছি। আমি চাইলে এই ভিডিওটা কালকেই শুরু করতে পারতাম সকালে, বিকজ আমি ফাইনালি আমার বেবিকে নিয়ে আমার শ্বশুরবাড়ি ফেরত যাচ্ছি আবরা। তো অবভিয়াসলি ওখানে প্রচুর প্রিপারেশন চলছে, তোমরা আগে কিংবা পরেই ভিডিওটার পরে দেখতে পাবে যে রাজের প্রচুর প্রিপারেশন, তাথই, মামনি, দিদিভাই সবার প্রচুর প্রিপারেশন। আমি ভীষণ হ্যাপি, বাট কোথাও একটা ভীষণ মন খারাপ আছে। লাইক আমি ডিসেম্বরে 20-তে এসেছিলাম এখানে, অ্যান্ড আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ আমি ফেরত যাচ্ছি। লাইক অলমোস্ট 2-2.5 মাস বাপের বাড়িতে বিয়ের পর, লাইক 4 ইয়ার্স হতে চললো আমরা বিয়ে হয়েছে। এতদিন পরই ফার্স্ট এতদিন এখানে ছিলাম, তাও আবার বেবিকে নিয়ে। মা বাবা সবাই খুব ইমোশনাল, কারণ ওকে একদম ছোট্টবেলা মানে 4 দিনের দিন আমি হসপিটাল থেকে নিয়ে এসেছি, আর যা হয় অ্যাটাচমেন্ট, তো মা থেকে থেকে কাঁদছে, আমিও কাঁদছি। আমার থেকে অনেক বেশি কষ্ট মা পাবে, কারণ মা ওকে তেল মাখাতো, স্নান করাতো। আমাদের বেবির নিকনেম হচ্ছে বেদ, রিয়েল নেম কি সেটা পুজো হবে তারপরে ডিসক্লোজ করবো, এবং আমি ওকে ভিডিওতে আনছি না, কারণ আমি চাই না এক্ষুনি ও মানে ভিডিওর মধ্যে আসুক। তো মোটামুটি আমরা চাই অ্যাটলিস্ট একটু বড় হোক, তারপর ওকে ভিডিওতে আনবো। তো ওর নিকনেম হচ্ছে বেদ, তো সেটা আমি এই ভিডিওতে বলে দিলাম। তো সেটা মানে মার কাছে ও শোয়ে শুধু দুপুরবেলা, মাই ওর ম্যাক্সিমামটা করায়, জল গরম ওর সব কিছু। তো মা থেকে থেকে কাঁদছে। এই প্রথমবার আমাকে এখান থেকে চলে যাওয়ার সেই দুঃখর থেকেও বেশি মার দুঃখ এটা যে চলে যাবে। তো যাই হোক, এটা কিছু করার নেই। তো চলো এবার আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি। এখন অলরেডি 12টা বাজে, রাজেশ আসবে কালকে সকাল 6টার সময়, ওখান থেকে 5টার সময় বেরোবে, এখানে 6টার মধ্যে পৌঁছবে। বিকজ প্রথমবার যখন বেবি নিয়ে বাড়ি যাই তখন একটা টাইমের ব্যাপার থাকে, তো কাকে টাইমিং মোটামুটি 10টা সামথিং মতন আছে, তো আমাকে তার মধ্যে বাড়ি ঢুকতে হবে। তো আমি এখান থেকে 6:30টার মধ্যে বেরিয়ে যাবো, যাতে অ্যাটলিস্ট 8:30 9টার মধ্যে ঢুকে যেতে পারি। তো সে আগে হলেও যেতে হবে, পরে হলেও যেতে হবে। তো একটু বেশি বকে ফেললাম, বাট এটা সারা জীবনের জন্য। তো আমি চেয়েছিলাম যে এই ইমোশনটাকে, এই ফিলিংটাকে এই ভিডিওর সাহায্যে একদম রেখে দিই, যেরকম আমার সমস্ত স্মৃতি, সমস্ত খুশি দুঃখের জিনিসগুলো রাখি আমার কাছে। তো আমরা এখন বেরিয়ে গেছি। প্রচুর কান্নাকাটি, মাম প্রচণ্ড কাটছে, আমারও চোখ দেখে বুঝতেই পারছো প্রচুর কান্নাকাটি করেছি। মামের স্বাভাবিক, মামের জন্য সব খুব বেশি কষ্ট লাগছে, কারণ মা আমাকে প্রায় 4 দিন থেকে কোলে নিয়ে বড় করেছে এই এতদিন। তো খুব খারাপ লাগছে, বাট এবার গাড়িটা দেখো সাজানোটা, এবার গাড়িটা দেখো, দাঁড়াও আমাদেরকে দেখাচ্ছে। ও ঠিক আছে, অসুবিধা নেই, সামনে চলে যাচ্ছে, সামনে যাবো, এদিক দিয়ে যাবো। লাগেজ বেশ কিউট। হর্ন মারতেই হবে। তুমি কি পাগল সোনা? সিরিয়াসলি এটা কেউ করে? কি হয়েছে? কি এটা কি? ওটা কি? কি এটা? ওটা কি? মানে কেন? কেন? আরে পাগল, কার জন্মদিন? আমার জন্মদিন। এই যেই সাজাতে তাকে তো বলবে স্কুলের এটাতে কি সাজাতে? হ্যাঁ, ওই তো তন্ময়দারই হয়েছে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি হচ্ছে বাড়িতে, আর এখন আমরা বেদকে নিয়ে ঢুকবো হচ্ছে ঘরে। অলরেডি সবাই নিচে আসছে ওপর থেকে, বাবাকে ফোন করলাম, কারণ নন্দিনী বললো একটু খোলো, না বললে কেউ শুনতে পাবে না। দাঁড়া আমি যাচ্ছি। না না, দেখে নিয়েছে। দেখে নিয়েছে? হ্যাঁ, হুম, কি সুন্দর সাজিয়েছে, বেশ সুন্দর সাজিয়েছে না? হ্যাঁ। তো এখন স্কুলেরটা একটু সেটা সাজিয়ে দিতে বলো না। তো এখন আমরা যাব ঘরে, আরে ঢুকবো। গেটটা খোলো আমার। ওদিকে অলরেডি দিদি দাঁড়িয়ে আছে, দিদি নিচে চলেও এসছে, মা তো আছেই। চোখ বলে তাকাও, একটু তাকাও। ওরে সোনা,
শোয়েছো না, ঘুমাচ্ছে এখন তো। ওলে বাবলে, তোমার বাড়ি এসছো, তোমার বাড়ি। ওয়েলকাম টিকে। আস্তে আস্তে ওটা, আস্তে আস্তে ওটা। যাও। আগে বাবা নিচে বাবা দেবা। ওরে বাবা রে, এই দেখো কত ছাড়ছে। ওই বাবা রে, দেখো দেখো দেখো। দেখেছো নাকি? বলে তোমার জন্য সব জানতে না। ওরা যখন চোখ ঘুরে ঘুরে দেখাচ্ছে। ঘুরে যাবে তো। ও চলো না, আমাকে ডবল দিতে দিচ্ছি। আর চলো ও ওটুকু থাক, ওটুকু থাক। একটা পিকচার নিয়ে নিলে হয়ে যাবে। হ্যাঁ, নামো। দেখে আস্তে আস্তে। ওর কোলে উঠে যা, ওর কোলে উঠে যা, তুই করে নিতে পারো তোকে। কত তো এই বিছনাটা তো তোমার থেকে বড় হয়ে গেছে। তোমার নাচও তো বড় হবে। তোমার থেকে বড় বিছনা। একটা শোয়াও। হ্যাঁ, তারপরে শাড়ি পরো, মধু টধু দেবো। শাড়ি পরো। সর। এগুলোর মুখটা তাকে ও শাড়িটা পরো। দাও, ওগুলো পরে করো। তো এখন যে অ্যাক্টিভিটিটা চলছে সেটা হচ্ছে একটা পুচকি আরেকটা পুচকিকে কোলে নিয়েছে, তাই তো পুচকি? ও কাজ করছে, আমিও কাজ বাজ করছি। আমিও এখন একটুখানি যাবো, অনেক কিছু বাকি রয়ে গেছে কালকের, যেগুলো কিনা কমপ্লিট হয়নি। ও চুলের অবস্থা আমার সেই, সেটা বড় কথা নয়। তো এখন অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। নন্দিনী এখন ওই ঘরে ওর দুধটা বানাচ্ছে, আর সবাই মা রান্না বান্না এখন চলছে। তো ঠিক আছে, চলো তোমাদেরকে আবার একটু পরে দেখাচ্ছি যে কালকে যে প্রিপারেশনগুলো করেছিলাম ওগুলো কী কী হয়েছে না হয়েছে। এক্ষুনি জানতে পারলাম যে আমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ হয়েছে। সেটা হচ্ছে আমার ফেভারিট কেক, সেটা হচ্ছে চিজ কেক। দাদা তোমাদেরকে এই দেখো, দিস ইজ সো কিউট। আমি এক্সপেক্টই করিনি যে এতটা বড় রেসিপি, যেটা আমি ট্রাই করিনি এখন অবধি, সেটাও ট্রাই করে ফেলবে। ডেকোরেশনটা কি কিউট। I don't believe it. This I সত্যি বিলিভ করতে পারিনি যে তুই বানাবে। মানে আমি ভেবেছিলাম তুই ব্রাউনি বানাবে। হ্যাঁ, সেদিনকার লাভা পুডিংটাও খুব ভালো ছিল। আমার বরটা বেশ ভালো রান্না করেছে, আমি কমপ্লেক্স খেয়ে যাচ্ছি এবার। আমার দাদাভাই খুব ভালো রান্না করতে পারে। হ্যাঁ, মানে আজকাল তো কমপ্লেক্স। And nowadays he is really doing good in bakery items also, like cooking, baking items also. হ্যাঁ, তারপরে ব্যাপারটা হচ্ছে আগের দিন চিকেন করেছে, আজকে তো মামনি বিরিয়ানিও রান্না করেছিল। ওয়াও, আই এম সো ইমপ্রেসড। এবার তো আমি টেনশনে পড়ে যাচ্ছি। আমি এটা হয়নি, একটু ছোট্ট একটু সমস্যা। হ্যাঁ, এটা সমস্যাটা শুধু এটা, যেটা বেক করতে হতো, আর নালা একটু ডিপ ফ্রিজে সেট করতে হতো। তুই কথা বলছিস না, তুললে আমি বুঝবো কি করে এটা? মিথ্যি হয়নি, মিথ্যি। মিটি হয়নি, হয়নি কি গো, সেট হয়নি গো, যা সেটই হয়নি যা। আমার বার্থডেতেও গাছ এখন চলছে হচ্ছে পুচকুর মানে বেদের আশীর্বাদ চলছে। আগে মধু দাও, একটু কানে কানে ছোঁয়া দাও একটু করে, এরকম নিয়ে। একটু বাবা, একটু হ্যাঁ, ছোট, হ্যাঁ, বাস, হ্যাঁ। কানে মধু আর মুখে মধু। ওটাই কানের মধ্যে হাত ঢুকে দেওয়া হচ্ছে, তাও করছে না। কেন উঠে না? দাও, দাদুবা দাও। বাবু তুই দাদুবা দিবি কিন্তু নন্দনী দিবা। দিক না, সবাই দিক না, আমি আছি তো। আমিও দেবো। একদম দেখি কেন না। কেন? আমি তো দিদি। ও থাকবে না কালকে। যা পুচকি যা, পুচকি যা,
তুই বলে দিবি ভাইরে আমার সোনারটা কোন আমি জানি নি ওখানে আছে, ওটার মধ্যে আছে, না ওটার মধ্যে আছে। তোটাই তো রে কার পজ করে রে একখানা করে আমারে আনছো। পায় হয়ে যাবে, আমি কেটে করে দেবো। না না আইনা তো তুমি তোমার তো বলতেই পারলে না, তুমি তো বলতেই পারলে না, তোমাকে দিলে তো এটা তাতান এত পর উই বাবুই, তোমার তাতান শোনা, উই বাবুই। তোমার তাতান শোনা। ওরে বাবারে বাবারে, একটু ঠিক করে ধরো, ওর ঘাড়ে ঘাড়ে লাগবে। কালকে এটা এখন একটু পড়া দাও, কালকে নাহলে গুছিয়ে সুন্দর করে পড়া আমার দাও। তাতান শোনা। হাতে পড়ি দাও। ও খুলতে বলি কেন কানটার মধ্যে এতগুলোকে মধু দেন, আমি দেই নাকি? উই বাবাই, আজকে প্রথম এখন- বড় কাউকে আশীর্বাদ করে। এখন পুচকি চলেছে, পুচকুকে না নষ্ট করবে। ও দিল। আমারটা এই করবো। এমনি পাঁচটা ভিডিও করবো, আমি একটা করে ছেড়ে দিই। আচ্ছা ঠিক আছে। আমারটাও করবি না, কেন? আমি কিছু দেবো না তো। থামো তো, বেশি নকুন না কা। এরকম এরকম গরিব হয়ে আসিস কেন তুই? লজ্জা করে না? হাগিসের প্যাকেট দে একটা ওকে। হয়ে গেল না আমি অনেক ড্রেস এনেছি, হ্যাঁ তুমি আমায় কি মনে করো? সত্যি আচ্ছা ঠিক আছে ওলে বাবা রে। মাথা দিয়ে যাবে না 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 ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে না। আমি খুলে পড়ে দেবো, আছে হাতে দিয়ে দে, ওর হাতে দিয়ে দে। না। উই বাবা। ওগুলো কি মজা? দেখ তোরও এরকমই কিন্তু আর পুচকির আমি এরকমই কিনেছিলাম। কি ডিফারেন্স ওরা ওর মধ্যে? তুই নাকি ক্লাস 7 এ পড়িস, ভাব বুদ্ধি। ও ডাকবে পিচুমনি, পিচুমনি। না ওটা পিউমনি। ও পিউমনি, ও দেখ এসে দিয়েছে পিউমনি বলা পরে। মুখে মিষ্টি ডাকেছে না হ্যাঁ পিউমনি ডাকবে না। আমার মধু খেতে ভালো লাগে। শব্দ বলি আমি। আমার হাত না না আছে তো, আছে আছে। বাচ্চাদের পাঁচটা শিশু ফোঁটা দিয়ে দাও, 5 বছর ও দেখ টাইম কাউকে আশীর্বাদ করলো। ফার্স্ট টাইম কাউকে আশীর্বাদ করলো। আমি ওর বার্থডে তো করতাম ওকে, তাই না? মুখে একটু কাটে হ্যাঁ মধুর মধ্যে শোনো, পিছুর মধ্যে দেখো। ওই তো মাটিমণি কিন্তু। কানে একটু অল্প একটু দিয়ে দাও। হ্যাঁ এটা একটা মাটিমণি। এই না, আমার সময় তুমি কাঁদতে হলো রে। একটাই মাছি মধ্যে। হ্যাঁ হ্যাঁ এই হয়ে গেছে, হয়ে গেছে। এখন এখন দিতে হয়ে গেছে, আর পাচ্ছি না। এবার বাবা আসবে। ঠান্ডা করে মুছিয়ে দিই। হ্যাঁ পড়া না ওকে বললাম, আমাকে ওকে দিই। হ্যাঁ এটা একটু বোঝা সরিয়ে দাও চোখে লাগবে না। সর গোবর সর মাটি সর। মধু দে। মামিয়া কালকে সকাল 6টা বাজে করে উঠবে আমাকে ডাক। মা বাবা মধু বাবা 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 বলে দেখো। তুমি নামটা দেখো না সবার সামনে, সবাই ডাকা শুরু করলে কিন্তু চাপ হয়ে যাবে। হ্যাঁ না ওকে সত্যি বইটার মতনই দেখো। এটা সবার আগে মনি দিয়েছিল ঠিকঠাক নাম। আরে বড়িটা বেসিক্যালি রোল, ওকে দিদিমা সবসময় রোল করে রাখতো। দিদিমা সবসময় রোলের মতো বানিয়ে রাখতো, বড়িটা বলতাম ওকে। কুটি মাইয়া। ওকে বলতো পুটলি মাইয়া। এই তোমার গলাটা একটু কেটে গেছিল। দেখো এটা পুরো বাজবিটা করে। আরে আছে ফেসবুক এই কথা বলতে বলতে তখন গলাটা একটু কেটে গেছে। নন্দিনী জীবনের প্রথম আশীর্বাদ করলে সারা জীবন যেন করে যেতে পারো, সারা জীবন যেন তোমার বুক জুড়ে থাকে।